এক ভাইয়ের কম্পিউটারে আলট্রা ভিউয়ারের মাধ্যমে ট্রাই করে দেখলাম যে এখানে কোনো কিজেন থাকেই না, এই যে কিজেনের ঘরটা সম্পূর্ণভাবে খালি থাকে। আমি আবারও অ্যান্টিভাইরাস অফ করে টুলসটা আনইনস্টল করেও নতুন করে ইনস্টল করেও দেখলাম কিন্তু সেম। তো আজকে এটা সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা। এবং আপনাদের আজকে শেয়ার করব ভিজি টুল ভার্সন 5.1, একদম লেটেস্ট ভার্সন এটাও। এবং টুলটার ইন্টারফেস এবং কি কি অপশন আছে সবগুলো আমরা দেখবো আজকে যাচাই করে। তো চলুন ভিজি টুল ভার্সন 5.1 যেটা, সেটা ইনস্টল করে ওপেন করবেন কিভাবে সেই ভিডিওতে চলে যাই প্রথমে। তারপর আমরা দেখবো ভিজি টুল পুরাতন ভার্সনটা আপনার কিজেন ছাড়া কিভাবে সমাধান করবেন। তো 5.1 ভার্সনের ফাইলটা আপনারা ডাউনলোড করার পর এরকম একটা ফাইল পাবেন আপনারা। দুটি টুলসের ডাউনলোড লিঙ্কই আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে টুলসগুলো ডাউনলোড করতে পারবেন। গুরুত্ব দিয়ে একটা কথা শুনুন, এই ফাইলটা এক্সট্রাক্ট করার আগে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটা অফ করে নিতে হবে আপনার পিসিতে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্টিভাইরাসটা অফ করবেন, যারা জানেন না তাদের জন্য। এখানে আপনারা এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে গিয়ে এই যে ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করবেন। তারপর এই যে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দেন। এরপর স্ক্রল করে নিচে গিয়ে সবগুলো এই যে নিচের সবগুলো অপশনই অফ করে দেবেন, এইগুলো সবগুলো অফ করে দেবেন। অফ করার পরে যে ডান পাশে ডিসমিস এখানে ক্লিক করবেন। তো সবগুলো অপশন অফ করার পর আপনার অ্যান্টিভাইরাসটা অফ হলো। এখন আপনার টুলসটা ইনস্টল করার পর ওপেন হতে সমস্যা করবে না বা টুলসটা ডিলিট হবে না বারবার। তো এখন আমি ফাইলটা আনজিপ করব, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব। তারপর নিউ ফোল্ডারে এই ভিতরের ফাইলগুলো আমি আনজিপ করে নেব। তো আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এই ফোল্ডারের ভিতরে এই দুটি ফাইল আমি এখন আনজিপ করব। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনারা RSL বড় হাতের স্পেস বড় হাতের M দিয়ে, বাকিগুলো ছোট হাতের OBILE, তারপর স্পেস দিয়ে বড় হাতের S, তারপর ছোট হাতের OLUTION। RSL মোবাইল সলিউশন আমার চ্যানেলের নামটি, আমার ইউটিউব চ্যানেলের নামটাই হচ্ছে পাসওয়ার্ড। এটাও কপি পেস্ট করে দিলে আপনার হয়ে যাবে। তো আমাদের ফাইলগুলো আনজিপ হয়ে গেছে। এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা ফাইল। এখন এটা আমাদের এখানে এক্সট্রাক্ট করতে হবে। এটাতেও পাসওয়ার্ড দেওয়া আছে, তো আপনারা সেম আগের পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিলে হবে। দেখুন পাসওয়ার্ড চাইছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলের নামটা কপি পেস্ট করে দিলেও হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে দুটি ফাইল, একটি কিজেন আর একটি ইনস্টলেশন ফাইল। তো আমি বাকি ফাইলগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের এখন ইনস্টলের যে ফাইলটা আছে এটা ওপেন করে ইনস্টল করতে হবে। আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব আবারও। ক্রিয়েট ডেস্কটপ আইকনের শর্টকাটে ক্রিয়েট করব আমরা, যাতে ডেস্কটপে একটি শর্টকাট ক্রিয়েট হয়, ঠিক চিহ্ন দেওয়া থাক। ইনস্টলে ক্লিক করব। এখন আমাদের টুলসটা ইনস্টল হবে, একটু সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন।
টুলসটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা ফিনিশে ক্লিক করব। তো আমি ফিনিশে ক্লিক করলাম। তো ফ্রি টুলসগুলো বা যে কোনো ফ্লেশিং টুলস রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করলে ভালো হয়। তো আমি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা বারবার ওপেন করতে হয়, তো প্রপার্টিজে ক্লিক করব। তারপর ডান পাশ থেকে কম্প্যাটিবিলিটি এটাতে ক্লিক করে এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে টিক চিহ্ন দিয়ে ওকে করে নেব। তো এখন আমাদের প্রত্যেকবার ডাবল ক্লিক করে অন করলেই হবে, এটা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর অপশন থেকেই ওপেন হবে। তো আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন একটা লোডার ওপেন হয়েছে আমাদের সামনে, ইউনিভার্সাল লোডার। তো এখানে আমরা যে স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর আমাদের আশা করি টুলসটা ওপেন হয়ে যাবে। তো নিচে লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লোডিং কমপ্লিট হলো এবং লোডারটা অফ হলো। এখন আশা করি টুলসটা ওপেন হবে। টুলসটা প্রথমবার ওপেন হতে একটু সময় লাগতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো দেখুন টুলসটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাদের লগইন করার জন্য বলছে, কিন্তু লগইনের কি ঘরটা খালি। তো আমাদের কিজেন প্রয়োজন এখানে। তো প্রথমে যে সময় আমরা এই ফাইলগুলো আনজিপ করেছিলাম, তো ইনস্টলেশন ফাইলটার সাথে একটা কিজেনের ফাইল ছিল। তো এখন আমাদের ওই ফাইলটা ওপেন করতে হবে। আমি টুলসটা মিনিমাইজ করে নিলাম এবং ফোল্ডারটি আবার ওপেন করলাম। এই যে দেখতে পাচ্ছেন কিজেন একটা অ্যাপস আমাদের ইনস্টলেশন ফাইলের সাথে ছিল, তো এটা ওপেন করলাম। তো এখন আমি আবার টুলসটা ওপেন করব। এই যে HWID, এখানে আমাদের টুলসের যে উপরের ঘরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কপি করে নিতে হবে সম্পূর্ণ। তারপর ওই যে কিজেনের HWID এখানে এনে পেস্ট করে দেব। তারপর এই যে ডান পাশ থেকে জেনারেট এখানে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব আমরা, কিজেনটা জেনারেট হবে। জেনারেট শেষ হওয়ার পর আমরা দেখতে পারবো এখানে নিচে যে কি ঘরটা, সেই ঘরে দেখাবে যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কিজেনগুলা। তো এখন এইগুলা কপি করে নিয়ে আমরা টুলসে এই যে এন্টার লগইন কি হেয়ার এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। না, এটা এখনো কপি হয়নি, আমি আবার কপি করে আনি। তো এই কিজেনগুলো সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে কোনো অপশন আসছে না। তো এই অবস্থায় কপি করার জন্য সবগুলো আপনারা সিলেক্ট করবেন। তারপর কিবোর্ডের Ctrl+C একসাথে প্রেস করবেন। Ctrl+C একসাথে প্রেস করলেই কপি হয়ে যাবে। তো এখানে এসে আমি জাস্ট পেস্ট করব, দেখবে কিজেনগুলো এই যে দেখুন কিজেনগুলো এখানে কপি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। তো এখন আমি লগইনে ক্লিক করব। তো দেখুন লগইনে ক্লিক করার সাথে সাথেই টুলসটার সম্পূর্ণ ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেখতে অনেক সুন্দরই লাগছে, তবে কাজ কেমন হবে আসলে এখনও আমি নিজেও কাজ করিনি। প্রথমবার আপনাদের দেখানোর জন্যই আসলে আমি নিজেও ইনস্টল করলাম। তো সব বাম পাশে SPD একটা ট্যাব দেখা যাচ্ছে এখানে অ্যাড করা হয়েছে। তো SPD ট্যাবটা আগের ভার্সনগুলোতে ছিল না। যদি কাজ হয় তাহলে তো ভালোই। তো এখন আসলে এই টুলস দিয়ে আমি এখনও কোনো ফোন কাজ করে ট্রাই করিনি। তো এখানে কোয়ালকম, মিডিয়াটেক, ফাস্টবুট এবং SPD এই চারটা ট্যাবই আছে। এখানে ব্র্যান্ড সিলেক্ট করে এই যে মডেল ফোন ব্র্যান্ড সিলেক্ট করা যাচ্ছে, কোন কোন ব্র্যান্ডের ফোন আছে দেখতে পাচ্ছেন আপনারা। Xiaomi, Oppo, Realme, Vivo, Huawei, Samsung, Tecno, Infinix, তো অনেক ব্র্যান্ডই আছে। তো এখানে যদি আমি স্যামসাংয়ে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন খুব বেশি মডেল কিন্তু নেই। স্যামসাংয়ের কোয়ালকম CPU সেকশন থেকে খুব বেশি মডেল এখানে নেই। যেই মডেলগুলো আমরা স্যামফ্ল্যাশ টুলসে পেয়ে থাকি সেই মডেলগুলাই। অপ্পোতে ক্লিক করে যদি দেখি আমরা, অপ্পোতে অনেক মডেল আছে দেখতে পাচ্ছেন আপনারা। যদি এই মডেলগুলো সাকসেসফুলি কাজ হয় তাহলে তো অনেক ভালোই। অপ্পোতে অনেক মডেল দেখাচ্ছে এখানে, অনেক মডেল আছে অপ্পো ফোনগুলার। তারপর মিডিয়াটেক ট্যাবটাতে যদি আমি ক্লিক করি, এখানেও ফ্ল্যাশিংয়ের যে কাজগুলো করা যায় বা FRP লক রিমুভ এই অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা। প্রিলোডার ম্যানুয়ালি সিলেক্ট করার অপশনও আছে। প্রিলোডার মোডে Oppo, Realme, Infinix, Vivo V2, Vivo V1 এমআরটি নতুন টুলসটার মতোই দেখাচ্ছে এখানেও।
তো আসলে পুরাতন ভার্সনের চাইতে এটাতে খুব ভালো কিছু যে অ্যাড করা হয়েছে এখন আমার মনে হচ্ছে না। দেখা যাক, একটু সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছু আমরাও শিখতে পারবো, যে টুলসটাতে অনেক কিছু আছে। আজকে প্রথমবার আমিও ইনস্টল করেছি এই টুলসটা। তো এখানে দেখতে পাচ্ছেন এফআরপি লক রিমুভ মেথড 2 এবং মেথড 1 দুটি মেথড আছে। ইউজার লক রিসেট, ফ্যাক্টরি রিসেট মেটা মোড, 2-3টি অপশন আছে ফ্যাক্টরি রিসেট করার। সার্ভিস অ্যান্ড ফিক্সে কি আছে দেখি। আত বাইপাস, স্বাভাবিক সব টুলসে এটা থাকে। আচ্ছা, এরপরে ফ্ল্যাশিং ট্যাপস, যেখানে আমরা ফ্ল্যাশের কাজগুলো করতে পারবো। ইরেজ এফআরপি আফটার ফ্ল্যাশ, আচ্ছা ফ্ল্যাশিং করার সাথে সাথে এখানে টিক চিহ্ন দিয়ে নিলে আপনার ফ্ল্যাশের পরে অটোমেটিকলি এফআরপিটাও ইরেজ হয়ে যাবে। একটা অপশন। স্কেচার ফাইল সিলেক্ট করার অপশন। তো কোয়ালকমে স্ক্রিন লক রিসেট, ফ্যাক্টরি রিসেট মাস্টার ক্লিয়ার, দুইটি অপশন আছে। আর অ্যাকাউন্ট লকে এফআরপি লক, শুধুমাত্র এই একটি অপশনই আছে। এগুলো কাজ যদি করে তাহলে তো ভালোই। আগের ভিজিটুলের ভার্সনটাতে তো অনেক ফোন কাজ করা যায় খুব ইজিলি, আর ওইটা পরীক্ষিত। তো এটার ক্ষেত্রে এখনও আমি আসলে শিওর নই যে কীভাবে কী কাজ করে, তবে নতুন ভার্সন কাজ করার কথা। আমি এইমাত্র ইনস্টল করলাম আপনাদের দেখানোর জন্যই। তো এখানে বুটলোডার ওইএম আনলকের অপশন আছে, দেখতে পাচ্ছেন। বুটলোডার ওইএম আনলকিং অপশন আছে। সেট স্লট এ টু বি, বি টু এ, স্লট চেঞ্জ করার। এই কাজগুলো যারা করেন তারা বুঝবেন যে অনেক ফোন আছে শুধুমাত্র অন করলেই ফাস্ট বুট মোডে অন হয়, এগুলো স্লট বিতে সিলেক্ট হয়ে যায়, তারপর স্লট এতে ট্রান্সফার করা লাগে। কাজ তো অনেকগুলোই আছে। এসপিডি সিপিইউ কি আছে? এসপিডি সিপিইউ আছে, এডিবি এফআরপি বাইপাস, আনলক অ্যান্ড রান এসপিডি রিসেট টুল। এটাতে ক্লিক করে দেখি নেই আসলে কি এখানে। তো এটাতে খুব ভালো কিছু নেই আসলে। এসপিডি ফোন, যেই ফোনগুলো রিকভারি মোডে রিসেট করা যায় না, ওই ফোনগুলা এখান থেকে আপনারা ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, এতটুকুই। এটা আমরা অ্যাভেঞ্জার্স টুলস দিয়ে করে থাকি। আমি আগেও আপনাদের কাছে অ্যাভেঞ্জার্স টুলসটা শেয়ার করেছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। অ্যাভেঞ্জার টুলস দিয়ে কীভাবে এসপিডি, রিয়েলমি বা অনেক ফোন আছে যে ফোনগুলো রিকভারি মোড থেকে রিসেট হয় না, ওই ফোনগুলো রিসেট করবেন। তো এটা তো ওই ফাংশন আছে, কাজ করবে হয়তো। তো ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন শাওমি, ভিভো, অপ্পো, রিয়েলমি, টেকনো, স্যামসাং। তো এখানে কোনো মডেল সিলেক্ট করার অপশন নেই, স্যামসাং আমি সিলেক্ট করলাম। শাওমিতে দেখি না, এখানে শাওমিতে কোনো মডেল নেই। তো এসপিডি সিপিইউটা আসলে কিসের জন্য দিয়েছে, কোনো মডেল তো দেখাচ্ছে না। রিয়েলমিতেও কোনো মডেল নেই, তার মানে এটা অটো কাজ করতে পারে হয়তো, আমি শিওর নই আসলে। এটা অটো ডিটেক্টে রেখেই হয়তো কাজ করা লাগতে পারে, বা আগামীতে হয়তো নতুন কোনো আপডেট নিয়ে আসবে যখন টুলসটা এগুলো ফিক্স করতে পারবে, নতুন মডেলগুলো অ্যাড করতে পারে। ডান পাশে এডিবি ফাস্টবুট, ডিভাইস ম্যানেজার, অ্যাবাউট, খুব যে ভালো অপশন নিয়ে এসেছে টুলসটা নতুন ভার্সনে, এরকম কিন্তু নয়। আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না, দেখা যাক, হয়তো আগামীতে এটাও ভালো হতে পারে। তো এখন চলুন এই টুলসটা আমি এক্সিট করে নিই। এখন আমাদের মূল কাজ, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা ভিজিটুল ভার্সন 4.1 ওপেন করলে কিজেন চায়, কিজেন পাচ্ছেন না, কোনোভাবেই লগইন হচ্ছে না, কোনোভাবেই ওপেন হচ্ছে না, ওই সমস্যাটা আমি আজকে ঠিক করব বলেছিলাম। ডিসক্রিপশন থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন, ভিজিটুল ভার্সন 3.6। তারপর এই ফাইলটি ঠিক এভাবে থাকবে, আপনারা এটা আনজিপ করতে হবে। আমি এই জায়গায় একটি ফোল্ডারে আনজিপ করে নিচ্ছি টুলসটা। তো পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাইলে আপনারা আমার চ্যানেলের নামটা কপি করেও পেস্ট করে দিয়ে দিলে হবে যাবে, আমার চ্যানেলের নামটাই পাসওয়ার্ড। আর ডিসক্রিপশনেও লেখা থাকবে পাসওয়ার্ডটা আসলে কি। পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার টুলসটা এখানে আনজিপ হচ্ছে। এখন আমি ফোল্ডারটা ওপেন করব। এখানে আবারও এটা আমাদের আনজিপ করতে হবে এই ফাইলটা। তো দেখতে পাচ্ছেন ফাইলটির ভিতরে দুটি ফোল্ডার আছে, আমি এখানে এটা আনজিপ করে নেব আর একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে। তো পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আগের মতোই আমার চ্যানেলের নামটা দিয়ে দেবেন।
আনজিপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারটা ওপেন করব। এখানে দুটি ফোল্ডার, একটা ভিজি টুল ভার্সন 3.6 টুল এবং ভিজি টুল 3.6 কিজেন। তো আমরা প্রথমে টুলসের ফোল্ডারটা ওপেন করব। তো এটা কোনো ইনস্টল করার প্রয়োজন পড়বে না আপনাদের। এই জায়গায় ফোল্ডারে অনেকগুলো ফাইল পাবেন। এখান থেকে এই যে ভিজি টুল ভার্সন 3.6 exe এটা আপনারা স্ক্রল করে নিচে গিয়ে ওপেন করবেন, তবে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে। মাউসের রাইট বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে এটা ওপেন করবেন। তো টুলসটা ওপেন হতে একটু সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন। 3.6 ভার্সনটা ভার্সন 4.2 চাইতেও কিন্তু ফাস্ট কাজ করে। দেখতে পাচ্ছেন খুব সহজে ওপেন হয়ে গেছে। ভার্সন 4.2 কিন্তু একটু সময় নেয় এটা ওপেন হতে। তো এখানে কিজেন চাবে লগইন করার জন্য, ঠিক আপনারা আগে সমস্যা যেভাবে ফেস করেছেন, তবে এই সমস্যাটা আমি এখানে সমাধান করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ভার্সন 3.6 কিজেন চাচ্ছে। তো আমি টুলসটা মিনিমাইজ করে নেই। তারপর এই যে আমরা যে জায়গায় আনজিপ করেছিলাম ওই ফোল্ডারে কিজেন একটা ফোল্ডার ছিল, ওই ফোল্ডারে যাব আমরা। এই যে 3.6 কিজেন এটা ওপেন করলাম। এখানে এই অ্যাপসটা ওপেন করতে হবে আমাদের। তো কিজেন ফাইলটা আমাদের ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের টুলস থেকে হার্ডওয়্যার আইডিটা কপি করে আনতে হবে। তো টুলসে এই যে হার্ডওয়্যার আইডি এটা আমি সিলেক্ট করে কপি করে নিলাম। তারপর এই যে কিজেনের হার্ডওয়্যার আইডি এখানে পেস্ট করব। তারপর জেনারেটে ক্লিক করব। তো দেখুন আমাদের কিজেনটা জেনারেট হয়ে গেছে। এখন আমি এই যে নিচে কপি এখানে ক্লিক করব। তো কপি হয়ে গেল, এখানে ওকেতে ক্লিক করব। এখন টুলসে যাব। তো আমি এখানে একটা টেক্সট ফাইল করে নিই, নিউ টেক্সট ফাইল করে নিলাম। এই টেক্সট ফাইলটাতে আমরা লেখা নেম দিয়ে দেবো ভিজি টুল কিজেন, ভিজি টুল 3.6 কিজেন। আমি একটা নিউ নাম দিয়ে দিলাম। একটা এখন ওপেন করব। ওপেন করে কিজেনটা এখানে পেস্ট করে দেব। এখন এটা এখানে ফাইল থেকে ক্লিক করে সেভ করে নেব। তো যদি আগামীতে ভিজি টুল 3.6 ওপেন করার সময় কিজেনটা চায়, তাহলে এই টেক্সট ফাইলটা ওপেন করে এটা কপি করে নিলেই হয়ে যাবে আমাদের। একটু সংক্ষেপ করে নিলাম কাজটা, একটা কিজেনটা সেভ করে নিলাম একটা টেক্সট ফাইলে। তো এখন টুলসে এসে কিজেনের জায়গায় আমরা পেস্ট করলাম এবং লগইনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন কোনো এরর আসেনি, খুব সহজে খুব সমাধানে এটা ওপেন হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন এটা ভার্সন 4.2 চাইতেও ভালো কাজ করে। এই যে মিডিয়াটেক ট্যাব, তারপর এই যে ডান পাশে ইউনিভার্সাল, তারপর অটো আনলক, তারপর এই যে ডান পাশ থেকে ইরেজ এফআরপি। এই অপশন থেকে আমি এমটিকে সিপিইউর ফোনগুলো আপনাদের এফআরপি আনলক করে দেখাই। এই যে ইরেজ এফআরপি। তো আমি টুলটা এক্সিট করে আবার ওপেন করে দেখি দ্বিতীয়বার ওপেন হয় কি না, কোনো সমস্যা করে। তো এর জন্য আমি একটু সমাধান সহজ করে নিই এই টুলসটা আপনারা ব্যবহার করার জন্য। তো যেই ফোল্ডারে টুলসটা আছে এই ফোল্ডারটা আমি ওপেন করব। এই ফোল্ডারে টুলসটা আছে, তাই না? তো এখান থেকে আমরা এই ফোল্ডারটা রেখে বাকি ফাইলগুলো ডিলিট করে দেবো। এই ফোল্ডারটা আমি কাট করে ডেস্কটপে নিয়ে যাই ডাইরেক্টলি, যেই ফোল্ডারে আমাদের টুলসটা আছে। আমি ফোল্ডারটি কাট করে ডেস্কটপে আনলাম। তখন ডাইরেক্টলি এই ফোল্ডার টুলসের ফোল্ডারটাই আমি ডেস্কটপে নিয়ে আসলাম, আর বাকিগুলো আমি ফাইলগুলো ডিলিট করে দিই। তো আমি একটু সেটিংস করে নিই ফোল্ডারটা ডেস্কটপের এক কোণে। তো আমি ফোল্ডারটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় কিজেনের ফাইলটাও আমি এর সাথে রাখবো। তো এখন আমি ফোল্ডারটা ওপেন করব আর টুলসটা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করব। এখন ডেস্কটপে মাউসের রাইট বাটনে ক্লিক করে যে পেস্ট শর্টকাট এটাতে ক্লিক করব। তো দেখুন টুলসটা একটা শর্টকাট এসে গেল। এখন বারবার ফোল্ডার ওপেন করতে হবে না, এই শর্টকাটটি ওপেন করলেই হবে। এখন শর্টকাটটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রত্যেকবার রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করার চাইতে যে প্রপার্টিজে ক্লিক করব। তারপর ডান পাশ থেকে কম্প্যাটিবিলিটি এটাতে ক্লিক করব। তারপর রান দিস প্রোগ্রাম এজ এন অ্যাডমিনিস্ট্রেটর এটা টিক চিহ্ন দিয়ে ওকেতে করে নেব। তো এখন এই শর্টকাটটি প্রত্যেকবার ডাবল ক্লিক করলে ওপেন করে আমাদের রান এজ অ্যাডমিনিস্ট্রেটর অপশন থেকেই ওপেন হবে। তো আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো এখনও দেখতে পাচ্ছেন কিজেন চাচ্ছে, কিন্তু আমাদের এখন আর কিজেনের অ্যাপসের প্রয়োজন নেই। আমরা জাস্ট এই যে টেক্সট ফাইলে সেভ করেছিলাম সেই টেক্সট ফাইল থেকে কিজেনটা কপি করে এনে এখানে পেস্ট করে দেব। তারপর লগইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে টুলসটা লগইন হয়ে গিয়েছে। এই প্রথম দুইবারই আপনাদের কিজেন চাইবে, এর পরের বার থেকে আপনাদের টুলসটা ওপেন করার সময় কিজেন চাইবে না। আর যদিও কিজেন চাই সমস্যা নেই, আপনি আমার মতো ঠিক একটা টেক্সট ফাইলে কিজেনটা সেভ করে রেখে দেবেন, তো হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেই ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। আর আমার চ্যানেলে এরকম অনেক ফ্রি টুলসের ভিডিও আপলোড করা আছে, আমি প্রতিনিয়ত এভাবে ফ্রি টুলসগুলো শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ,
দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে।